নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। কি বলেন, মিলে কিনা বলেন? নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না, এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। এমন আছে কিনা বলেন? তার মানে কি, যে দিন বুঝে না, যে ইসলাম বুঝে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না, এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, উলামায়ে কেরাম কিন্তু বলেছেন, যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনি 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না, কুরবানি তার হয় না। সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল ইবাদত। মুসা আলাইহিস সালাম, তার মা, মুসা আলাইহিস সালামের জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন। ব্যাপার কি? ফেরাউন ঘোষণা দিল, আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখবো না। ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে। মেরে ফেলা হচ্ছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেলেন, কি করি, কেমনে বাঁচাই আমার সন্তানকে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়ে দিলেন, তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। সন্তানকে কোথায় ভাসাবে? সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আমাদের বুদ্ধি বলে কি যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই, এই বাচ্চা বাঁচানো যাবে না, ঠিক না? কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ বলেন, আমি অর্ডার দিয়েছি, ফেলে দাও। মুসা আলাইহিস সালামের মা দেখলেন কুল কিনারা নাই, রাখলে মারা যাবে, ফেলে দিল মরবে, রাখলে কতল করা হবে, আর যদি ফেলে দেই নদীতে ভেসে মরবে। অনেক চিন্তা করে মুসা আলাইহিস সালামের মা নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছ, তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবি নেই, একটু তাকিয়ে দেখো, একটু তাকিয়ে দেখো তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই। মুসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মুসাকে তার ঘড়ি বড় করব যে মুসার সবচেয়ে বড় শত্রু। মুসার সবচেয়ে বড় শত্রুকে ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কার ঘরে উঠালেন? ফেরাউনের ঘরে উঠালেন।
ফেরাউন তো দেখে বলে সে তো আমার দুশমন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ভালোবাসা ঢেলে দিলেন। যে তার চরম শত্রু, যার জন্য এত মানুষকে, এত সন্তান, এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে, সে কিন্তু ফেরাউনের সামনে। আল্লাহ বলেন, ফেরাউন তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি, সে কিন্তু তোর সামনে টের পাবি না। সেই তোকে মৃত্যুর কারণ, সেই তোর জন্য মৃত্যুর কারণ হবে। কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে, আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নেই। ফেরাউন আমার এই বান্দাকে, আমার এই মূসাকে তুই বড় করবি। মূসার মা কি চিন্তা করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে? না, মূসার মা তো মনে করেছিল, মূসা আলাইহিস সালামের মা মনে করেছিল আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে। আল্লাহ বলেন, আমার কথা মান, নদী তো ডুববে না, ফেরাউনও মারবে না, গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না। পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। আল্লাহু আকবার। হেফাজতের দায়িত্ব নিলেন কিনা? শুধু নেওয়া নয়, মূসা আলাইহিস সালামের মাকে বললেন, তোমাকে আমি রাজকীয় সম্মান দেব। মূসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মূসার সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন। কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি। এবার বাচ্চাকে বললেন, তুমি কিছু খাবা না। বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চার মাকে বললেন, আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছো, এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য, রাজকীয় বেতন, রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার ছেলের সাথে তুমি থাকো, এখানেই তোমার